हम सबका मकसद एक ही है, चीन टपाक डमडम। शाम की बंसी जब भी बजी है, राधा के मन में प्रीत जगी है। घूंघट में राधा शर्माए, आयो रे माँ। বোন এখনো তোমার গোড্ডিমটা ঠিকমতো ভাঙানি গো, আর তুমি এখন থেকে বয়ফ্রেন্ড সতী মারানি কিনা সেটা চেক করছো। এখন তোমার বয়ফ্রেন্ডকে বুকে জড়িয়ে ধরে রাখার সময় না, এখন তোমার বইগুলোকে বুকে জড়িয়ে ধরে রাখার সময় গো বোন। সত্যি আমরা জীবনে কিছু করতে পারি আর নাই পারি, বোন তোমরা জীবনে বহু কিছু করবে। ঠিক আছে, बहुत अच्छा, चलिए जाओ। कंट्रोल। আর কন্ট্রোল হচ্ছে না উদয় ভাই, এদের বাড়িতে কাদা আছে বলে এরা তাই যা খুশি করে বেরাবে, আর আমাদের বাড়িতে কাদা নেই তাই আমরা খেলাধুলা করতে পারছি না, সেটা একটা আলাদা ব্যাপার। কারণ পিসির দেওয়া লক্ষ্মী ভান্ডারের টাকায় আমরা মাঠে ঘাটে চারিদিকে পাথর বসিয়ে দিয়েছি। টুরুল না ভাই, কুত্তা বালালা। ভাদ্র মাস চলছে তো তাই সোশ্যাল মিডিয়াতে এসে গেছে। আর সোশ্যাল মিডিয়াটা তো এদের বাপের দেয়া বেডরুম না। সারাদের পেছনে না ইলন মাস্কের রকেট গুলোকে ভরে চাঁদে পাঠিয়ে দিতে হবে, সেখানে গিয়ে আবার খুল্লম লাভ, কেউ দেখবে না, বুঝতে পারলি তো। হ্যাঁ মাঝে মধ্যে এলিয়েন গুলো দেখতে পারে, সেটা একটা আলাদা ব্যাপার। সোনামণি চাচা, সোনামণি এখন খুবই ব্যস্ত ফোনেতে, তাই তোমার কথা এখন শুনতে পাবে না। সোনামণির দোকানে নেই কোনো খরিদ্দার, তাই সোনামণি করছে এখন নিজের ঠোঁট পরিষ্কার। চাচা এখনই উড়ি বাপ রে বাপ, সাপ উড়ে যে এখনো বের করেনি তার ঝুলি থেকে সাপ, সাপ বের করার আগেই কেউ মেরে দিয়েছে হাঁক ডাক। বেগুন নিয়ে করছে খেলা, কি অপরূপ এই নারীদের লীলা। হায় রে ভগবান, কেন তুমি দিলে না এদেরকে সিঙ্গাপুরি কোলা। এদেরকে দেখার পরে ভগবান এখন বলছে ভুল হয়ে গেছে আমার কাজে, তাই তো এইসব মেয়েরা এখন সমাজের কলঙ্ক হয়ে গেছে। আর এখন একটা খুব সুন্দর মিমস এসে গেছে, সেটাকে একটু দেখে নেওয়া যাক। পোস্টটা করেছেন অনামিকা সাহা, আর ক্যাপশন দিয়েছে যে কিছু জনের গায়ে লাগবে। আসল পোস্টটা হলো যে জবলেস মেয়েরা কিভাবে রোজ রেস্টুরেন্টে খাবার খায়। তো একজন বলেছে নিচের তলা ভাড়া দিয়ে, আর এই কমেন্টটাকে দেখার পর আরো অনেকে কমেন্ট করেছে, তো চলো সেগুলোকে একটু দেখে নেওয়া যাক। প্রথম কমেন্ট, আমি নিচের তলা বলতে বাড়ির নিচের তলা ভাবছিলাম, নিচের তলা লাগবে কেউ ভাড়া দিলে জানাবেন। ওদের কতলা বাড়ি আছে, ওদের কতলা বাড়ি আছে সেটা ভাই আমি বলতে পারবো না, সেটা তুমি ওদেরকে জিজ্ঞাসা করো। গভীর প্রশ্ন, হ্যাঁ প্রশ্নটা খুবই গভীর ভাই। যারা বুঝতে পেরেছে তারা অবশ্যই কমেন্ট করবে, আর যারা এখনো পর্যন্ত বুঝতে পারোনি তারা একটু ভালোভাবে ভাবনা চিন্তা করো, ঠিক বুঝে যাবে। এইভাবে টাকা পায়, হ্যাঁ এর জন্যই তো প্রতিদিন রেস্টুরেন্টে খাবারও খায়। গায়ে না পায়ে লাগবে। বাহ কি সুন্দর রাজনীতিতে ঘর করছে তো, ঢোকসারগুলো কি সুন্দর। ক্যারিদা তেজ আমরা না, তেজ হচ্ছে বাইকটা যে হাওয়ার গতিতে যাচ্ছে আর ব্যালেন্স বিগড়িয়ে দিচ্ছে, সেই জন্যই দিদির পেছনের ঝোপঝাড় গুলো একটু বেশি জোরে দোলছে। দিদি আমাদের কি সুন্দর নাচ করছে, আহা দিদি কি সুন্দর নাচ করছে, আর পোলাপানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দিদির নাচ দেখে পোলাপানেরা হয়ে যাচ্ছে মুগ্ধ, কারণ দিদি নাচের মধ্যে দোলাচ্ছে তার। টাগলু চাচা, ভগবানও এখন উপরে বসে ভাবছে এটা যে এদেরকে আমি লজ্জার ভূষণ নারী করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আর এরা এখন দেখি সোশ্যাল মিডিয়াতে এসে নাঙ্গা নাচ নাচে। বৃষ্টিতে ভিজে বৌদিরা ছাদেতে দোলাচ্ছে কোমর, কারণ বৌদিদের নিচের তলার ভাড়াটেরা
দিনরাত দেশি দারু খেয়ে হয়ে আছে টোর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন।